কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহ যাত্রা কর্মসূচির সংবাদ সংগ্রহ করছেন সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, দ্রোহ যাত্রা কর্মসূচির সবশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আমাদের সংবাদে যে দৃশ্যগুলো দেখানো হলো, কোটা আন্দোলনকে ঘিরে যে সকল ছাত্র বা শিক্ষার্থী বা সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি তারা তাদের সেই কর্মসূচি পালন করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা সেই মিছিলটি শেষ করেছিলেন। আমি যদি একটু এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা এখনো আছেন, তারা তাদের দাবি বিভিন্ন স্লোগান, গান, কবিতা আবৃত্তিতে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। তারা বলছেন তাদের যে সহপাঠীরা বা আন্দোলনকে ঘিরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার তারা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছেন। তারা বলছেন বর্তমান সরকারের অধীনে এই ঘটনার বিচার হবে না, তারা জাতিসংঘের তত্ত্বাবধানেই তারা এই বিচার দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এবং কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি, তারা নজরদারি রাখছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে আজকে যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে রাজধানীর যে উত্তরা রয়েছে, উত্তরা এলাকায় পুলিশ বিনা দ্বিধায় তারা যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বা শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করেছে সেই অভিযোগ তারা করেছেন। তারা বলছেন আন্দোলন করে, গুলি করে, হত্যা করে এই আন্দোলন দামানো যাবে না। তাদের আন্দোলন, তাদের সংগ্রাম তাদের চলবে এবং তারা যে দাবি দিয়েছেন তাদের সেই দাবি তারা একেবারেই তারা শেষ না করে তারা ঘরে ফিরে যাবেন না, এমন কথা বলছেন তারা। তবে শহীদ মিনারে এখন তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং তারা রোববার গণমিছিল করবেন, সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা রাজপথ ছাড়বেন না, তাদের আন্দোলন চলবে এবং সব জায়গায় চলবে, তারা এই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার থেকে দ্রোহযাত্রা মিছিলে কর্মসূচির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।